হ্যালো বন্ধুরা, রিমা সুরেশ চ্যানেলে আপনাদেরকে সবাইকে জানাই সুস্বাগতম। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, নিরামিষ ধোকার তরকারি। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে দোকান থেকে এক প্যাকেট ধোকার পাউডার কিনে নিয়ে চলে এসেছি। তারপরে আমি একটু উষ্ণ গরম জল করে নিয়েছি। এই জলের মধ্যে ধোকা পাউডারটা দিয়ে দেব। ধোকার পাউডারটা গরম জলে দিয়ে দিতে হবে, এরপর ভালো করে ফাটিয়ে নিতে হবে। এরপর আমি সামান্য বেসন দিয়ে দেবো যাতে ধোকাটা চ্যাটচ্যাটে ভাব হয়। তারপরে একটু হলুদ, সামান্য চিনি দিয়ে ফাটিয়ে নিতে হবে। ফাটানো হয়ে গেলে এটাকে আমি সাইডে 10 মিনিটের জন্য রেখে দেবো। এরই মধ্যে আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নেব, 2টো আলু আর একটা টমেটোর। তারপর আমি কড়াইটাকে গরম করতে দিয়ে দেবো। এরপর আমি একটা থালা নিয়ে থালার মধ্যে একটু তেল বুলিয়ে নেব। এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে ধোকাগুলো দিয়ে দেবো। তারপর একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে ধোকাটা আঠেলো টাইপের হয়ে যায়। দেখুন 2 মিনিট নাড়াচাড়া করার পর ডোটা আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি থালার মধ্যে ঢেলে নেব। হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আলতো হাতে মেখে এটাকে ধোকার আকারে শেপ করে নিতে হবে। দেখুন ধোকার আকারে শেপ করা হয়ে গেছে। এটাকে এক পিস করে তুলে নিতে হবে। তারপরে কেটে রাখা আলুগুলো জলের মধ্যে সেদ্ধ করতে দিয়ে দেব। দেখুন আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা পাত্রের মধ্যে তুলে নেব। এরপর আমি শিলনোড়াতে আদা, জিরে, কাঁচা লঙ্কা বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেলে একটা বাটির মধ্যে তুলে নেব। এরপর কড়াইয়ে তেল গরম করে নেব ধোকাগুলো ভাজার জন্য। এপিট ওপিট ধোকাগুলোকে ভেজে নিতে হবে লাল লাল করে, যাতে ভেঙে না যায়। দেখুন ধোকাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি একটা থালার মধ্যে তুলে নেব। এরপর একটু কড়াইয়ে তেল দিয়ে ফড়ঙে আমি ব্যবহার করছি শুকনো লঙ্কা, গোটা জিরে, একটা তেজপাতা। তারপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর বেটে রাখা মশলা। এরপর লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিতে হবে। তারপর মশলাটাকে ভালো করে কষে নিতে হবে 1 মিনিট। এরপর সেদ্ধ করা আলুগুলো আর স্বাদ মতো চিনি দিয়ে একটু কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আলুটা কষানো হয়ে গেছে। এরপর একটু জল দিয়ে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন ঢাকনা খুলে দেখছি তরকারিটা ফুটে এসছে। এরপর আমি এর মধ্যে একটু গরম মশলা অ্যাড করে দেব। দেখুন তরকারিটা আমার হয়ে এসছে। এরপর আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তারপর একটা একটা করে ধোকাগুলো দিয়ে দেব। দেখুন নিরামিষ ধোকার তরকারিটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।